শিম বিচি আর আলু দিয়ে মাছের ঝোল রান্না করার জন্য প্রথমে আমি শিমের বিচিগুলিকে 1 ঘন্টার মতো জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপর 1 ঘন্টা পর আমি শিমের বিচিগুলিকে সবগুলি বিচিগুলিকে এক এক করে খোসা ছাড়িয়ে নিলাম। তারপর আমি শিমের বিচিগুলিকে সামান্য পরিমাণ লবণ দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিলাম। আর এদিকে আলুগুলিকেও ভালোভাবে ধুয়ে আমি সেদ্ধ করার জন্য সামান্য পরিমাণ লবণ দিয়ে ওভেনে বসিয়ে দিলাম। শিম বিচিগুলি যখন সেদ্ধ হয়ে এলো তখন আমি ছাঁকনিতে ছেঁকে নিলাম। আর এদিকে আমার আলুগুলিও হয়ে এলো। সেদ্ধ হওয়া আলুগুলিকে আমি খোসা ছাড়িয়ে রেখে দিলাম আর হলুদ আর লবণ মেখে মাছগুলিকে হালকাভাবে ভেজে নিলাম। মাছগুলি ভাজা হওয়ার পর আমি ওই তেলের মধ্যেই আলু আর শিমের বিচিগুলিকে লবণ আর হলুদ মেখে ভেজে নিলাম। আর এইভাবে আলুগুলিকে ভেঙে দিলাম প্রথমেই। শিমের বিচি আর আলুগুলি ভাজা হওয়ার পর নামিয়ে নিলাম। তারপর কড়াইতে তেল দিয়ে দিলাম। তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা যখন হালকা হয়ে ভাজা হলো ওর মধ্যে দিয়ে দিলাম হলুদ আর লবণ। তারপর ওর মধ্যে আমি দিয়ে দিলাম আদা বাটা। আদাটা যখন হালকাভাবে ভাজা হলো তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। পেঁয়াজটা হালকাভাবে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম মরিচ বাটা আর জিরা ধনিয়ার বাটা। সামান্য পরিমাণ জল দিয়ে আমি সবটা মশলা কষিয়ে নিলাম। মশলাটা কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে বেঁচে রাখা শিম বিচি আর আলুগুলি। সামান্য নেড়ে ছেড়ে ওর মধ্যে দিয়ে দিলাম জল। জলটা দেওয়ার পর সামান্য ফুটে আসার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম মাছগুলি। ভালোভাবে জল ফুটে যাওয়ার পর ওর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। বাস রেডি।